ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বিস্তারিত মুন্ডলে নামের রিপোর্টে। রাজধানীর ফার্মগেট কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, ওসমান হাদির উপর হামলার ঘটনার মাধ্যমে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা, এটা বলছে, ও চিৎকার করছে, ওইদিকে মব ক্রিয়েট করার চেষ্টা করে কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। আপনাদেরকে মনে হয় একটি অস্থিরতা চারিদিকে, মানুষের মনের মধ্যে অস্থিরতা? এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি, যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। নির্বাচন আয়োজন করতে হবে এমন দাবিতে সবাই মিলে এগিয়ে এলে ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। মন্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।